শিখর এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই বিভিন্ন কারণে দেরিতে ভর্তি হওয়ার কারণে এখন কোপ আপ করতে অনেক প্রবলেম ফেস করতেছো। যে লাইভ ক্লাস করতে গেলে দেখা যাচ্ছে যে এর আগের যে চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে ওই চ্যাপ্টারগুলো ধরা হচ্ছে না, আবার আগের ক্লাসগুলো করতে গেলে লাইভ ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে। সো এই সিচুয়েশনে আসলে তোমরা কিভাবে ওভারকাম করবা, এই সিচুয়েশনটা সেটা নিয়ে কিছু বলবো। তো এই সিচুয়েশনটা কিন্তু বিভিন্ন উপায়ে তুমি ওভারকাম করতে পারো। তুমি যদি লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করো এবং সাথে সাথে করে এর আগে মিস হওয়া ক্লাসগুলো একটু একটু করে করতে থাকো, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। এই অ্যাপ্রোচও তুমি তোমার মিস হওয়া ক্লাসগুলো করে ফেলতে পারো। বাট আমি হলে যে কাজটা করতাম সেটা বলি। যেহেতু আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, সো আমার কিন্তু এখন শিখো যেই তালে আগাচ্ছে তার থেকেও বেশি স্পিডে আগাইতে হবে। তা না হলে কিন্তু আমার শিখোর সাথে কোপ আপ করাটা এত সহজ হবে না, কারণ আমরা অলরেডি দেরিতে শুরু করে ফেলছি। সো এক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে লাইভ ক্লাস না করে আমি রেকর্ড ক্লাসগুলো করতাম। যেই চ্যাপ্টারগুলোর ক্লাস অলরেডি হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর ক্লাস করতাম। কেন এটা করতাম এটা একটু বলি। লাইভ ক্লাস যদি করি, একটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু দিনে একটাই হচ্ছে। বাট তুমি যদি রেকর্ড ক্লাস করো, যে চ্যাপ্টারটা অলরেডি শেষ হয়ে গেছে ওই চ্যাপ্টারটার ক্লাস কিন্তু তুমি চাইলে দিনে 3টা 4টা 5টা 6টাও করতে পারো। সো তুমি যদি একটা বড় চ্যাপ্টারকে টার্গেট করো যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা A to Z শেষ করবা, যেহেতু চ্যাপ্টারটা অলরেডি শিখতে পড়ানো হয়ে গেছে, তুমি জাস্ট 2 থেকে 3টা দিন টার্গেট করো। এই 3 দিনের মধ্যে তুমি শুধুমাত্র ওই চ্যাপ্টারটাই পড়বা, অন্য কিছু পড়বা না। এইভাবে টার্গেট সেট করো এবং ওই চ্যাপ্টারের ক্লাসগুলো একটার পর একটা দেখা শুরু করো, নোট করা শুরু করো। দেখবা যে 3 দিন সময়ের মধ্যে তুমি যদি খুব বেশি এফোর্ট দিতে পারো, হ্যাঁ, হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে পারো, 3 দিনের মধ্যে দেখবা যে একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। যখন তোমার একটা মিস হওয়া চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স বুস্ট হবে এবং এই কনফিডেন্সটা তোমাকে বাকি চ্যাপ্টারগুলো শেষ করতে ইন্সপায়ার করবে। সবসময় মনে রাখবা যে যদি তুমি পিছায় পড়ো অলরেডি এবং পিছানো থেকে ওভারকাম করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টার্গেট বেসড পড়াশোনা করতে হবে এবং টানা পড়ালেখা করতে হবে। এই যে বললাম একটা চ্যাপ্টার টার্গেট করব, 3 দিন সময় দিব, 3 দিন টানা এই চ্যাপ্টারটা পড়ে আমি শেষ করে ফেলবো। সো এই অ্যাপ্রোচে যদি আগাও, আমার মনে হয় যে তোমাদের জন্য ওভারকাম করাটা অনেক ইজি হবে।